আবার আপনাদের সমাধান করে দিব। না আপনাকে কেন শিক্ষার্থীরা আটকালো? কারণ ছাড়া তো আটকায়নি। আপনি বাসায় ফোন দেন, আপনি বাসায় ফোন দিয়ে আমাকে 3টা দিন সময়। না একদিন না 1 মিনিটও না। আচ্ছা ঠিক আছে, ক্যামেরা অফ করেন। এই ভাই ক্যামেরা অফ না, ক্যামেরার সামনে আপনি টাকা ক্যামেরা অফ করেন। পাওনা টাকা দিন। আচ্ছা ক্যামেরাটা অফ করেন আপনি। ক্যামেরা অফ থাকলে তো আপনার জন্য ভালো। ক্যামেরা ছাড়া আমরা সামনে একা থাকতে পারি। একা কেন আমার থাকবে না? আমি কথা বলি, সমস্যা কোথায়? আমি কি দৌড় দিব নাকি? আপনি ক্যামেরাটা রাখছেন না ভাই? আপনি ফোন হাত দিচ্ছেন কেন? আপনি ফোন হাত দিচ্ছেন কেন? দর্শক, এই মুহূর্তে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অ্যাডলফ খান তাকে কিন্তু শিক্ষার্থীরা আপনি আমার দিকে তেড়ে আসছেন কেন? কেন? আচ্ছা আপনাকে শিক্ষার্থীরা কেন আটকেছে আপনি তো বলবেন। শিক্ষার্থীরা যেমন কেন কথা বলতেছেন? আমি তো সবার দেখতেছি তো কি সলিউশন করা যায়, তারপর কেন কথা বলতেছেন? আপনার তো অতিরিক্ত করতেছেন, মানহানি করতেছেন। না মানহানি না তো, আপনি টাকা দিচ্ছেন না, টাকা অবস্থা আপনার কাছে টাকা পাবেন। ভাই মূল ঘটনাটা কি একটু বিস্তারিত বলবেন কি? উনি হইতেছে প্রতারণা করে সবার কাছ থেকে টাকা পয়সা নেয়। এখন আমাদের এক বড় ভাইয়ের কাছ থেকে উনি সুভাষ ভাই উনি ওনার কাছ থেকে টাকা পয়সা নিছে। তো আমি যেটা দেখলাম হোয়াটসঅ্যাপে লাস্ট 3-4 মাস ধরে ওনাকে নক করতেছে যে ভাই আমার পাওনা টাকাটা আপনি দিয়ে দেন, আমার টাকা খুব দরকার। সে তো আজকে তাকে কোনোভাবে এখানে পাওয়া গেছে, এই জন্য তার কাছ থেকে টাকাটা আদায় করার চেষ্টা করা হচ্ছে। মানে ওনাকে ফোন দিলে আপনি কি ফোনে পাচ্ছিলেন না এরকম না, কিছু? ফোনে পাওয়া যাচ্ছিল না এবং উনি আজকে কুয়েত মন্ত্রী হলে রেজিস তানজিরা তামিম হাফসাকেও উনি মানে টাকা নেওয়ার জন্য এসেছিলেন এবং লিটারালি উনি খুবই ফ্রড। উনি বলে যে ফোনে মানে ওনার হোয়াটসঅ্যাপে বলে যে আমার ম্যানেজার কথা বলতেছে, এই কথা বলতেছে। আলটিমেটলি উনি সব, কিন্তু ওনারা একটা এজেন্সি খুলে বসছে এবং গ্রুমিংয়ের নামে ওনারা আসলে নানানভাবে টাকা হাতিয়ে আপনার থেকে কত টাকা নিয়েছে? প্রায় 37,000 টাকা। এখন পর্যন্ত 37,000 টাকা নিয়েছে। অনেকের কাছ থেকে এমন অনেকের কাছ থেকে নিয়েছে। আজকে আসলে তাকে ধরলেন কিভাবে? আজকে আমরা তাকে আমাদের এক মানে আমাদেরই ক্যাম্পাসে তাকে দেখা গেছে, দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা এরিয়াতে তাকে দেখা গেছে, সে ইয়া করতেছিল, তখন তাকে আমরা পরে যে শুনি সে ওনাকে টাকা নিতে আসছে, সেও নাকি টাকা দিতে আসছে। টাকা দিতে আসছে। দর্শক, যেমনটি শুনতে পাচ্ছিলেন শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি বলছেন অ্যাডলফ খান যাকে সবাই তিনি খুব পরিচিত মুখ এবং অ্যাডলফ খান তিনি গ্রুমিংয়ের নামে শিক্ষার্থীদের থেকে টাকা নিয়ে সেই টাকা না দিয়ে এবং যে তার যে ক্লাস নেওয়ার কথা ছিল সেটিও তিনি নিচ্ছেন না, এমনটি কিন্তু অভিযোগ করছেন শিক্ষার্থীরা এবং তাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরছিলেন না। তারপরে কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আটকেছেন এবং তাদের যে শিক্ষার্থী যে ফি রয়েছে 37,000 টাকা তিনি নিয়েছেন সেটি দেওয়ার জন্য তাকে বলা হচ্ছে। কিন্তু যেমনটি দেখতে পাচ্ছিলেন গ্লোবাল টেলিভিশন সরাসরি সম্প্রচারে প্রথমে তিনি কিন্তু বারবার ক্যামেরায় হাত দিয়ে বাধা প্রদান করছিলেন সংবাদ সংগ্রহ করতে এবং এখন পর্যন্ত তিনি কিন্তু অস্বীকার করেননি যে তার থেকে টাকা পাওয়া যাবে না কিংবা পাবে না। তিনি কিন্তু বারবার বলছেন যে 3 দিন সময় চাচ্ছেন তিনি, কিন্তু শিক্ষার্থীরা যেমনটি বলছেন, যেমনটি অভিযোগ করছেন, তিনি এর পূর্বেও বারবার বলেছেন এবং পরবর্তীতে তার সাথে বারবার যোগাযোগ করা হলেও তিনি কোনোভাবে যোগাযোগ স্থাপন করেননি এবং তিনি তাকে ফোন করা হলে তিনি ফোনের সংযোগ কেটে দিয়েছেন, এমনটি কিন্তু তারা শিক্ষার্থীরা বলছিলেন। এবং এই মুহূর্তে যেমনটি দেখতে পাচ্ছেন অ্যাডলফ খান তিনি কিন্তু উপস্থিত রয়েছেন এবং অ্যাডলফ খান তিনি কিন্তু তার পরিবারের সাথে হয়তো যোগাযোগ করার চেষ্টা করছেন কিংবা যে ফি রয়েছে সেই বিষয়ে হয়তো কথা বলছেন এবং শিক্ষার্থী যারা রয়েছেন তারা যেমনটি বলছিলেন তাদের যে ফি রয়েছে সেই ফি যতক্ষণ পর্যন্ত প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত তাকে যেতে দিবেন না।